من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنكم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله محترم حاضرین اللہ رب العالمین اللہ کا بہت شکریہ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকের মাধ্যমে দিক নির্দেশনা দান করেছেন হেদায়েত দান করেছেন যে হেদায়েত এবং দিক নির্দেশনা মেনে চললে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারি কামিয়াবি লাভ করতে পারি বস্তুত দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি এবং নাজাতের একমাত্র পথ হলো আল কোরআনুল কারীমের বিধান মোতাবেক জীবন যাপন করা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন এবং তাদের অনেককে কিতাব দান করেছেন যে কিতাবের মধ্যে দিক নির্দেশনা রয়েছে এর মূল উদ্দেশ্য হলো মানুষ যেন তার ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে কামিয়াবি এবং সফলতা অর্জন করতে পারে তো কামিয়াবি অর্জন করার একমাত্র পথ কোরআনের বিধি বিধানকে জীবনে বাস্তবায়ন করা আল কোরআনুল কারীম আল্লাহ তাআলার প্রেরিত জীবন বিধান যারা কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করবে তাদের সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে মান আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ যে ব্যক্তি কোরআনের হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে সেই মতন আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন এখানে জান্নাতে যাওয়ার রাস্তা বলে দেওয়া হয়েছে অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখিরিন এই কিতাবুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা একটা জাতিকে সম্মানিত করবেন আবার এই কিতাবকে অবজ্ঞা করার কারণে এই কিতাবের দ্বারাই আরেকটা জাতিকে লাঞ্ছিত এবং নিগৃহীত করবেন এদের দ্বারা কি বুঝে আসলো যে মানুষের ইজ্জত সম্মান লাভ করা এটা নির্ভর করে কোরআনে পাকের বিধান মতন চলার উপরে আবার মানুষের নিকৃষ্ট হওয়া হতভাগা হওয়া আল্লাহ তাআলার অপ্রিয় হওয়া এগুলো নির্ভর করে কোরআনকে পিছনে ফেলে দেওয়ার উপরে যে কোরআনকে পিছনে ফেলে রাখলো
অর্থাৎ এটাকে অবজ্ঞা করলো, এর হুকুম মতো চললো না, এটা হলো পিছনে ফেলা। কোরআন হলো আমাদের জন্য জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শুধু কোরআন অবতীর্ণ করে ক্ষান্ত হন নাই, বরং এটাকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য, বাস্তবে আমল করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে কোরআনের ব্যাখ্যা নিজের আমলের মাধ্যমে আমাদের সামনে যেটা উপস্থাপন করেছেন, রেখেছেন, এটাকে বলা হয় সুন্নত, কোরআনের ব্যাখ্যা। কোরআন যেমন মানা জরুরি কামিয়াবির জন্য, নাজাতের জন্য, অনুরূপভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত সুন্নত মানাও জরুরি, যেহেতু সুন্নত হলো কোরআনের ব্যাখ্যা। সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিধিবিধান দিয়েছেন কোরআনে পাকের মধ্যে, ওগুলো ব্যাখ্যা বয়ান করতে গেলে তো অনেক মোটা হয়ে যেত, মুখস্থ করা কঠিন হয়ে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে নিজের আমল দেখিয়েছেন, শিখিয়েছেন, বর্ণনা করেছেন। এইগুলোর মাধ্যমে কোরআনের ব্যাখ্যা আমাদের সামনে চলে আসছে। তো কোরআনকে মানা, কোরআনের হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা, এর অর্থ হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছর জিন্দেগিতে যা কিছু আমল আমাদের সামনে রেখে গেছেন, ওইটাই কোরআনের ব্যাখ্যা। এটা আল্লাহ তাআলা কোরআনের ব্যাখ্যার মধ্যে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা। আমার রাসূল নিজের থেকে কিছু বলেন না, নিজের খায়সাত মতন, মন মতন কিছু বলেন না। তার নিকট তো আল্লাহ পক্ষ থেকে যে ওহী আসে, ওইটাকেই তিনি উম্মতের নিকট পৌঁছে দেন। তাহলে কোরআনও যেমন আল্লাহ পক্ষ থেকে, ওহীও তেমনি আল্লাহর পক্ষ থেকে। শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় ওটাকে ব্যক্ত করেছেন। এই জন্য কোরআন যেমন শরীয়তের দলিল, হাদিসও তেমন শরীয়তের দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাথে ওয়াদা করেছেন যে তোমাদের মধ্যে যে কেউ ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি তাকে দুনিয়াতে রাজত্ব এবং খেলাফত দান করব। ওয়াদাল্লাহুল্লাযী তেলাওয়াত করলাম 18 পারায়, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, অঙ্গীকার করছেন তোমাদের সাথে, যারা তোমাদের মধ্যে ঈমান আনবে, আমলকে সুন্দর করবে, সুন্নত মোতাবেক করবে, তার সাথে আল্লাহ তাআলার ওয়াদা হলো তাকে তিনি দুনিয়াতে খেলাফত দান করবেন, রাজত্ব দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরে 13 বছর মক্কায় থাকলেন। এই 13 বছর তিনি মক্কার লোকদের পিছনে, আরবের লোকদের পিছনে কি মেহনত করেছিলেন? 3টা জিনিসের মেহনত করেছিলেন। তখন কোনো হুকুম হাকাম আসে নাই, 3টা জিনিসের মেহনত করেছেন: তাওহীদ, রিসালাত এবং আখিরাত। আল্লাহ তাআলার একত্ববাদ যেন অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে যায়। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, এটা যেন মানুষ বিশ্বাস করে। এবং দুনিয়ার এই জিন্দেগি শেষ না, এরপরে আরেকটা জিন্দেগি আছে,
যেখানে আল্লাহ তাআলার সামনে আমাদের সকলকে দণ্ডায়মান হতে হবে, আমাদের সমস্ত কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। এই ইয়াকিন, আকীদা, এটাকে অন্তরের মধ্যে বসানোর জন্য চেষ্টা করেছেন। এই জন্য দেখা যায় মক্কি জিন্দগির 10 বছরে কোনো হুকুম আহকাম নাজিল হয় না। তখন মানুষের দিল তৈরি করার পিছনে মেহনত চলেছে। দিল যদি তৈরি না হয় তো মানুষ আল্লাহর হুকুম মানতে পারে না। সমস্ত নবীদের সর্বপ্রথম মেহনত ছিল উম্মতের বিষয়টা দিল তৈরি করা, যেন আল্লাহ হুকুম মানার জন্য তৈরি হয়ে যায়। দিল যদি তৈরি না হয় তখন হুকুম সে মানবে না। আর দিল তৈরি হয়ে গেলে কোনো জেল, জরিমানা, পুলিশ, মিলিটারি এগুলো কিছুই লাগবে না, সে নিজে থেকে জিনিসগুলোকে আমল করবে। তো ইসলাম এইটাই চায়, জাহান্নামের ভয় না, অন্য কোনো মানুষের ভয় না, বরং শুধুমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের মহাব্বতে সে যেন তার ইবাদত বন্দেগীগুলি করে, গুনাহমুক্ত জীবনযাপন করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিকট চান। তো এটা কখন হবে? যখন তার অন্তরের মধ্যে তাওহীদ, রিসালাত এবং আখিরাত এই 3 জিনিসের ইয়াকিন বদ্ধমূল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে মক্কার অবস্থা কি ছিল? শিরকের মধ্যে লিপ্ত ছিল, মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিল, 360টা মাবুদের পূজা করত, যেগুলো নিজের হাতে তৈরি করা ছিল। তারা মনে করত এত মানুষ, এত চাহিদা, এত জিনিস, এটা কি আল্লাহর একার জন্য সম্ভব? নিশ্চয়ই কিন্তু সহযোগী দরকার। নিজেরা মনে মনে খেয়াল করে কিন্তু সহযোগী তৈরি করলো, ইট দিয়ে, পাথর দিয়ে, লাকড়ি দিয়ে দেব দেবী তৈরি করলো, এদের কাছে সাহায্য চাইত। অর্থাৎ তারা তাওহীদের উপরে ছিল না, আল্লাহ তাআলা সত্তা এবং গুণাবলীর সাথে শরীক করত। এখন অন্তরে যদি তাওহীদ বদ্ধমূল না হয়, আল্লাহ তাআলার একত্ববাদ যদি অন্তরে বদ্ধমূল না হয়, তাহলে ওই অন্তর দিয়ে কোনো ইবাদত বন্দেগী করলে এটা আল্লাহ দরবারে কবুল হবে না। তাওহীদটা হলো একটা বিল্ডিং এর মতন। একটা বিল্ডিং তৈরি করা হয়েছে, বিল্ডিং তৈরি করার পরে এখন আপনি সাজান, রং করেন, ডিজাইন করেন, কিন্তু বিল্ডিংয়ে যদি না থাকে তো রং করবে কোথায়? তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদের বিশ্বাস, এটা হলো ইসলামের বুনিয়াদ, ইসলামের মৌলিক ভিত্তি। এটা হবে তো বিল্ডিং দাঁড়িয়ে গেল। এখন নামাজ পড়বে তো নামাজ কবুল হবে, রোজা রাখবে তো রোজা কবুল হবে। একজন মানুষের মধ্যে তাওহীদই নাই, আল্লাহকে এক বলে মানে না, সে নামাজ পড়লে কোনো কাজে আসবে? ইহুদি, খ্রিস্টান, মুসলমান ছাড়া যত ধর্মের অনুসারী আছে এরা কেউ তাওহীদের উপরে নাই, সকলে শিরকের মধ্যে লিপ্ত। চাই আগের যুগের আসমানি ধর্ম হোক আর চাই মানুষের মন গড়া ধর্ম হোক, সবগুলোর মধ্যে শিরিক। এক আল্লাহ থেকে হওয়ার ইয়াকিন কারোর মধ্যে নাই, সবার অন্তরেই মখলুক থেকে হওয়ার ইয়াকিন। একজন লোক দোকানদারি করে, সে কি মনে করে যে আমার এই দোকান দিয়েই আমার সংসার চলে, যদি দোকানটা না থাকতো আমি না খেয়ে মরতাম। একটা চাকরি করে, সে কি মনে করে আমার চাকরি আমাকে খাওয়ায়, এটা যদি না থাকতো আমি তাহলে না খেয়ে মরতাম। এই যে এটার থেকে হয়, ওটার থেকে হয়, এটার নামই হলো শিরিক। এটার নামই হলো আল্লাহ তাআলার যে সিফাত এবং গুণাবলী আছে এইগুলোর সাথে শরীক করা। আল্লাহকে রিজিক দাতা না মেনে কাকে মানা হলো? চাকরি বাকরি, দোকানপাট, ক্ষেত খামার, এইগুলোকে মানা হলো। কেউ কোনো পেরেশানির মধ্যে পড়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, দুশ্মন হ্যারাস করার জন্য চেষ্টা করেছে, সে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা না হয়ে যদি কোনো ফকির, কোনো পীর, কোনো মাজার এইগুলোর দিকে মুখাপেক্ষি হয়, ওখানে চাল ডাল দেয় আর মনে করে যে উনি আমাকে উদ্ধার করবেন, পরিত্রাণ দেবেন, তাহলে এটাও শিরিক হয়ে গেল। কাউকে কোনো ক্ষমতা দেওয়া হয় নাই, সব ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রেখে দিয়েছে।
এইভাবে দেখা যাচ্ছে আমরা মুসলমানরা শিরকের মধ্যে লিপ্ত। অমুসলিম তো আছেই, কথায় কথায় তারা শিরিক করে, আমরা মুসলমানরাও শিরকের মধ্যে লিপ্ত। আর এই শিরক হলো তাওহীদের পরিপন্থী। ঠিক জাহেলিয়াতের যুগে লোকেরা এরকম শিরকের মধ্যে লিপ্ত ছিল। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মানুষের অন্তর থেকে শিরকি আকীদা বিশ্বাসকে মূলোৎপাটন করলেন, মখলুক থেকে হওয়ার ইয়াকিন অন্তর থেকে বের করলেন, আসবাব থেকে হওয়ার ইয়াকিন অন্তর থেকে বের করলেন। যখন মানুষের দিল তৈরি হয়ে গেল, এখন হিজরত করে মদিনা, মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে একে একে হুকুম হাকাম নাজিল হতে শুরু করল। এর আগে 13 বছর দিল সহি করার পিছনে মেহনত করেছে। দিল যদি সহি হয়, পরিশুদ্ধ হয়, তাহলে আল্লাহ তাআলা যে কোনো হুকুম মানা সহজ। আর দিলে যদি প্যাঁচ থাকে, তাহলে বিভিন্ন রকমের বাহানা, বিভিন্ন রকমের ইশকাল, আপত্তি, এইগুলো সামনে নিয়ে ইসলামকে বিতর্কিত করা হলো, আল্লাহর হুকুমকে না মানাটা বাহানা তৈরি করা হলো। আর এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর একটানা মক্কার কাফেরদের বিরুদ্ধে, মক্কার কাফেরদের ব্যাপারে মেহনত করেছেন, তাবলীগ করেছেন এবং ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তো কামিয়াব হয়ে যাবে। মক্কার লোকেরা, আরবের লোকেরা, তারা তো আরবি ভাষাভাষী ছিল, আরবি ভাষায় কথা বলতো। এই হাদিসটাকে খুব ভালোভাবে তারা বুঝছিল। যেখানে বলা হচ্ছে, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবে, সফলতা লাভ করবে। কিন্তু এই ঘোষণা দেওয়ার পরে মক্কার লোকেরা কালেমা পড়ে নাই। 13 বছর মেহনত করে কয়জন লোক মুসলমান হয়েছিল? কালেমা পড়ে নাই। কারণ তারা জানতো আরবি ভাষাওয়ালা হিসাবে যেখানে যে পড়তে বলা হচ্ছে, এর দ্বারা শুধু মুখে উচ্চারণ করে পড়া না, এই কালেমাটা পড়ার অর্থই হলো 360 খুদা থেকে হওয়ার ইয়াকিন অন্তর থেকে বের করে দিতে হবে, এক আল্লাহ থেকে হওয়ার ইয়াকিন অন্তরের মধ্যে পয়দা করতে হবে। এজন্য তারা পড়ে না। যদি পড়তো, কোনো লড়াই দরকার ছিল? লড়াই যুদ্ধ কিছু দরকার ছিল না। কিন্তু তারা যেহেতু আরবি বুঝতো, তো এই কথার মর্মার্থ তারা বুঝতে পেরেছিল। শুধু মুখে পড়া উদ্দেশ্য না। মুখে পড়া হলে তো সেই যুদ্ধের সময়, পাকিস্তান আমলে মুক্তিযুদ্ধের সময় কত লোক কালেমা পড়ে, হিন্দু মুখে কালেমা পড়েছে, তো গুলি খাওয়া থেকে বেঁচে গেছে। মক্কার কাফেররা জানতো এটা শুধু পড়ার জিনিস না, এটা মুখে উচ্চারণ করা মানেই হলো আমি এতদিন পর্যন্ত যে আকীদা বিশ্বাস লালন করে আসছি, 360টা খোদার পূজা করে আসছি, এই সব অন্তর থেকে বের করে দিয়ে এক আল্লাহর দিকে মনোযোগী হতে হবে, এক আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে। এটা তো সম্ভব না। যারা বাপদাদা করে আসে যুগ যুগ ধরে, এটা কি একদিনে বাদ দেওয়া যায়? এখান থেকে সংঘাত সংঘর্ষ শুরু। তাহলে বোঝা গেল যে মানুষের আল্লাহ হুকুমের উপরে ওঠার জন্য 1 নম্বর জরুরি যেটা, সেটা হলো তাওহীদের বিশ্বাস সে অন্তরের মধ্যে স্থাপন করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13 বছর এই মেহনতটা করেছেন। 2 নম্বর ছিল রিসালাত। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন, লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন। আর এই পয়গম্বরদেরকে পাঠিয়েছেন কাদের মধ্যে থেকে? মানুষের মধ্যে থেকে। কোনো ফেরেশতাকে নবী করে পাঠান নাই, কোনো জিনকে নবী করে পাঠান নাই। মানুষের মধ্যে মানুষের হেদায়েতের জন্য মানুষ থেকে নবী করে পাঠিয়েছেন। এটা নিয়ে কাফেররা প্রশ্ন করতো, সন্দেহ করতো যে নবী, তারা মনে করতো নবী মানে অদৃশ্য কোনো কিছু হবে, অশরীরী কোনো কিছু হবে। আমাদের মতো মানুষ চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, পেশাব পায়খানা করে, এ আবার নবী কেমনে হয়? তারা বলতো ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা বলে এইটা কেমন রাসূল, ইয়াকুলুত তাআম খানা পিনাও খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক বাজারেও যায়, বিবাহ শাদীও করে, ইনি কেমনে নবী হয়? তা বুঝে আসতো না। অথচ মানুষের হেদায়েতের জন্য মানুষের মধ্যে থেকে নবী হওয়া জরুরি। যদি কোনো ফেরেশতা নবী হয়ে আসতো, তাহলে মানুষ কি সে ফেরেশতা থেকে সহজে উপকার লাভ করতে পারতো? তাহলে তো নূরের তৈরি,
অদৃশ্যে চোখের আড়ালে, এদের থেকে কেমনে তারা ফায়দা লাভ করবে? অথবা জিনকে যদি বলেন হতো, জিন আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি, এই জিনের দ্বারাও কোনো উপকার লাভ করা সম্ভব হতো না। এই জন্য মানুষের মধ্যে মানুষকে নবী পাঠিয়েছেন, এটা কাফেরদের প্রথম বুঝে আসে নাই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল প্রমাণ সহ মুজিজা সহ তাদের সামনে স্পষ্ট করেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আনা রাসূল রাব্বিল আলামিন, আমি শেষ নবী, আল্লাহর রসুল, আমার পরে কোনো নবী নাই। এটা বারবার বয়ান করেছেন। এবং যাতে কোনো সন্দেহ না থাকে, কোনো সংশয় না থাকে, এই জন্য আল্লাহ পাকের হুকুমে মুজিজা দেখিয়েছেন। তোমরা যে মনে করছো যে আমাদের মতনই মানুষ, আমার নবী কেমনে হয়, এটা যেন মনের মধ্যে না আসে। আল্লাহ পাক বাছাই করেছেন আমি নবী, এই কথাটা মানুষের অন্তরে বদ্ধমূল করার জন্য বিভিন্ন মুজিজা দেখিয়েছেন, অলৌকিক কর্মকাণ্ড দেখিয়েছেন। এইভাবে মক্কার কাফিরদের অন্তরে যখন রিসালাত, আল্লাহ রসুলের বারহক হওয়া, এটা বদ্ধমূল হয়ে গেছে। 3 নম্বরে তার উপরে মেহনত করা হয়েছে আখিরাতের বিশ্বাস পয়দা করার জন্য। আখিরাতের বিশ্বাস যদি না থাকে, আমাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার সমস্ত কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, এই বিশ্বাস যদি কোনো মানুষের অন্তরে না থাকে, তাহলে দুনিয়াতে সে ইচ্ছা মতন চলবে, জুলুম করবে, মানুষকে কষ্ট দেবে, মানুষের মাল আত্মসাৎ করবে। কারণ সে মনে করবে যা কিছু দুনিয়াতে হওয়ার, মরার পরে কিছু না, মরে গেলাম, মাটি হয়ে গেলাম। তো তার সমস্ত চিন্তা ফিকির, লোভ লালসা, ভোগ বিলাস, এটা কি হবে? দুনিয়াকে কেন্দ্র করেই হবে, আখিরাতের ভয় নেই। আর এরকম যদি হতো, তাহলে মানুষের জন্য দুনিয়াতে বসবাস করা কঠিন হয়ে যেত। যে একটু সবল, সে দুর্বলের উপরে অত্যাচার করত। এটা যেন না হয়। এই জীবনটাই শেষ না, এখানে আমি লাগামহীন না, এখানে আমি স্বাধীন না, আমার সামনে আরেকটা জিন্দেগি আছে, আমার সমস্ত কর্মকাণ্ডের হিসাব সেখানে দিতে হবে। এই ইয়াকিনটা অন্তরে বদ্ধমূল করার জন্য বারবার আখিরাতের কথা তুলে ধরেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। প্রতিদিন আমরা সূরা ফাতিহা পড়ি। এখানে আল্লাহ প্রশংসা করার পরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তিনি বিচার দিবসের মালিক। অর্থাৎ তোমরা যা কিছু করছো দুনিয়াতে, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে তাকে অনর্থক ছেড়ে দেওয়া হবে? প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। এই যে বিশ্বাস আখিরাতের, এই বিশ্বাসটা মানুষের জীবনে আমূল পরিবর্তন আনে। তার চলাফেরাটা ইচ্ছা মতন হয় না। প্রত্যেকটা পদক্ষেপে সে চিন্তা করে আমার এগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, সব কিছু জিজ্ঞেস করা হবে। আর যখন এটা চিন্তা করে চলে, তো সমাজ ইনসাফে ভরপুর হয়ে যায়, জুলুম থাকে না, না ইনসাফই থাকে না, কারণ মালকে আত্মসাৎ করে না, ইনসাফে ভরপুর হয়ে যায়। এই ইনসাফ কায়েম করাই কোরআনের উদ্দেশ্য। সমাজের মধ্যে, মানুষের মধ্যে ন্যায় নীতি এবং ইনসাফ কায়েম হোক। কিন্তু ন্যায় নীতি আর ইনসাফ এটা কায়েম হবে কোন সময়? যখন এই কাজগুলি সে করবে, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3 জিনিসের ইয়াকিন তার অন্তরে বদ্ধমূল হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামের পিছনে, মক্কার কাফেরদের পিছনে, আরবের লোকদের পিছনে এই মেহনত করেছেন। এই মেহনত করতে করতে তাদের অন্তরের মধ্যে এই কথাগুলি এমনভাবে বদ্ধমূল হয়ে গেছে, যার তারা তাওহীদ পরিপন্থী কোনো কাজ করেন নাই, রিসালাত পরিপন্থী কোনো কাজ করেন নাই, এবং মৃত্যু পরবর্তী জীবন যে আসবে এটা বিশ্বাস করে সেখানে আমার হিসাব কিতাবের কি অবস্থা হবে এটা চিন্তা করে জীবনে পরিবর্তন এনেছে। যখন 13 বছরের মেহনতে এই অবস্থা দাঁড়িয়েছে, এরপরে হিজরত করে মদিনায় আসছেন, তো একে একে হুকুম আহকাম নাজিল হওয়া শুরু হয়েছে। মক্কায় থাকা অবস্থায় কোনো হুকুম আহকাম ছিল না। শুধু মেরাজে যখন গেলেন নবুয়তের 10ম বছরে,
তখন মেরাজ হলো, আল্লাহ তাআলার দিদার লাভ হলো। মেরাজের মধ্যে কি হলো? নামাজ আল্লাহ পাক দান করলেন তার বান্দাকে 5 ওয়াক্ত। এই নামাজের হুকুমটা প্রথম আসলো। তারপরেও মক্কায় বাকি যে কদিন ছিলেন জামাতের সাথে পড়ার সুযোগ ছিল না, জোরে কেরাত পড়ার সুযোগ ছিল না, বাস আল্লাহ হুকুম 2 রাকাত নামাজ পড়তেন। যখন সফর করে মক্কা থেকে মদিনায় আসলেন, হিজরত করলেন মক্কা থেকে মদিনায়, মদিনায় আসার পরে এখন একে একে হুকুম হাকাম আসতে শুরু হলো। মক্কায় থাকা অবস্থায় শুধু কি ছিল? নামাজের হুকুম, অন্য কোনো হুকুম ছিল না, অন্য কোনো বিধান ছিল না। মদিনায় আসছেন, রোজা, হজ, যাকাত, কিসাস, পর্দা, এইসব হুকুম হাকাম একে একে নাজিল হতে হতে বিদায় হজের দিন পর্যন্ত ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মুকাম্মাল করলেন, পরিপূর্ণ ঘোষণা করে দিলেন। মদিনায় যখন আসলেন হিজরত করে, মদিনায় ইসলামী হুকুমত কায়েম হলো, ইসলামী রাষ্ট্র কায়েম হলো, ইসলামের দাওয়াত দিয়ে দুনিয়ার বিভিন্ন দেশে দূতদেরকে পাঠালেন, মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিলেন। অনেক রাজা বাদশাহ মুসলমান হলো, বিভিন্ন জায়গা থেকে লোকেরা দলে দলে এসে মদিনায় ইসলাম শিখতে লাগলো। এইভাবে মক্কার 13 বছরের জিন্দগিতে মানুষ যখন নিজের আকীদা বিশ্বাসকে সহি করলো, আল্লাহর হুকুম মানার যোগ্যতা অর্জন করলো, তো মদিনায় আসার পরে হুকুম হাকাম নাজিল হলো যাতে এগুলো অস্বীকার করে সে গুনাহগার না হয়। মক্কা যদি হুকুম করে দেওয়া হতো, এখনো দিল তৈরি হয় নাই, তাহলে হুকুম আসতো কিন্তু মানুষের করতো না, না করে গুনাহগার হতো। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি ঈমান আনার পরে নেক আমল করো তাহলে আমি তোমাদেরকে জমিনের বুকে খেলাফত দান করব। ইসলামী হুকুমত হবে, খেলাফত হবে, এর জন্য কোনো আন্দোলন করতে হবে না, মারামারি গালাগালি করতে হবে না, হরতাল অবরোধ করতে হবে না। প্রত্যেক মানুষ যদি ব্যক্তিগতভাবে নিজের জায়গায় দাঁড়িয়ে যায় ইসলামী অনুশাসন মানার জন্য, সুন্নত মোতাবেক চলার জন্য, তাহলে তার জন্য বাকি জীবনগুলিতে আল্লাহ হুকুম মতন চলার সহজ। নিজেকে তৈরি করতে হবে। নিজেকে তৈরি না করে অনেক লোক আছে আন্দোলন করে, ইসলাম কায়েম করতে হবে, জিহাদ করতে হবে, সরকারিভাবে ঘোষণা করতে হবে নামাজ পড়া, রোজা রাখা, তাহলে কেমন যেন সবাই নামাজি হয়ে গেল। এরকম সম্ভব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা বলল, আপনি যে দাওয়াত দিচ্ছেন মানুষকে, আমাদের মূর্তির বিরুদ্ধে বলছেন, এদের আপনি কি চান? মক্কার রাজত্ব চান? তাহলে আমরা আপনাকে আরবের বাদশা বানিয়ে দেবো। সুন্দরী নারী যদি চান, আমাদের সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিবাহ করিয়ে দেবো। আর যদি আপনার টাকা পয়সা দরকার হয়, গরিব মানুষ এই সমস্ত কথা বলে কিছু টাকা পয়সা কামাই করতে চান, তাহলে আমরা চান্দা তুলে আপনাকে অনেক টাকা দিয়ে বড় লোক বানিয়ে দেবো। এখানে একটা প্রস্তাব কি ছিল? যদি আপনি আরবের বাদশাহ হতে চান তাহলে আমরা আপনাকে বাদশাহ বানিয়ে দেবো। এখন কারো কারো মনে আসতে পারে যে কুরাইশরা তো ভালোই প্রস্তাব দিয়েছিল, আরবের বাদশাহ বানাতে চাইলেন, মক্কার বাদশাহ বানাতে চাইলেন, তো উনি ক্ষমতা নিয়ে নিতেন, ক্ষমতা নিয়ে সবাইকে ঘোষণা করতেন সব মুসলমান হয়ে যাও, সবাই নামাজ পড়নেওয়ালা হয়ে যাও, বাস ইসলাম কায়েম হয়ে যেত, কোনো যুদ্ধের দরকার ছিল না। তাহলে কি নবীজি কি ভুল করেছিলেন? কেন গ্রহণ করেন নাই? এই জন্য গ্রহণ করেন নাই যে তখন মানুষের দিল তৈরি হয় না, কেবলই দাওয়াত দেওয়া শুরু করেছেন, কেবলই দিল তৈরি হয় না। সরকারি ঘোষণা দিয়ে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে ইসলাম কায়েম করা যায় না যদি কিনা মানুষের দিল তৈরি না হয়। কোনো মহিলা পর্দা করতে রাজি না, কালকে আপনি ইসলাম হুকুমত কায়েম করে ঘোষণা দিলে সবাইকে পর্দা করতে হবে, সব মহিলা বড় কালা হয়ে যাবে? সৌদি আরবে নামাজের হুকুম আছে, আজান হয়ে গেলে দোকান বন্ধ করতে হবে, নামাজ পড়তে হবে, মসজিদে যেতে হবে। লোকেরা কি করে? আজান হয়ে গেলে শাটার বন্ধ করে ভিতরে বসে খেলে, তাস খেলে, লুডু খেলে, খায়, ঘুমায়, নামাজ আর পড়ে না। আবার যখন নামাজ আসছে দরজা খুলে দেয়। তো হুকুম আছে, সরকারি নিয়ম আছে, দিল তৈরি হয় নাই, নামাজ পড়ে? কত লোকে নামাজ পড়ে না। ধূমপান করা নিষেধ, যারা চাকরি করে হারাম শরীফে, হ্যাঁ, ওখানে বসেই তারা
আড়ালে আবডালে ধূমপান করতে থাকে, কত মহিলা বেপর্দা গাড়ি চালিয়ে বেড়াচ্ছে। তাহলে বোঝা গেল দিল যদি তৈরি না হয় তো সরকারিভাবে যতই অর্ডার দেওয়া হোক মানুষ এটাকে মানতে পারবে না। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন যে তোমরা যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে তারা এনে দাও, তবুও আমি এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ এনে দাও, তাহলে আমি আমার মিশন থেকে ফিরে আসবো না। আমি তো দাওয়াত দিতেই থাকবো, মানুষকে বুঝাতেই থাকবো, আল্লাহমুখী করতেই থাকবো। তো 13 বছর মেহনত করলেন, মানুষের দিল তৈরি হয়ে গেল। দিল তৈরি হওয়ার পর যখন মদিনায় আসলেন, এখন একে একে আল্লাহর হুকুম নাজিল হওয়া শুরু হলো, আল্লাহর বিধান নাজিল হওয়া শুরু হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আয়াতগুলি তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন, মানুষ মানার জন্য তৈরি হয়ে গেছে, কোনো পুলিশ পাঠাতে হয় নাই। মক্কায় থাকা অবস্থায় পর্দার বিধান ছিল না, মদিনায় আসার 4 বছর পরে পর্দার বিধান হয়েছে। মহিলারা মসজিদে নামাজ পড়তে যেত, চেহারা খোলা থাকতো। হিজরতের ৪র্থ বছরে যখন পর্দার বিধান নাজিল হলো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে শোনালেন। এক মহিলা মসজিদ থেকে ঘরের দিকে যাচ্ছিল, এমন সময় তার কানে এই আয়াতটা গেল যে আল্লাহ তাআলা চেহারা ঢাকতে বলেছেন, পর্দা করার জন্য বলেছেন। ও মহিলা ঘর বেশি দূরে না, ওই মহিলা কি করেছে, রাস্তার মধ্যেই দেওয়ালের দিকে মুখ করে বসে পড়েছে, ছেলেকে খবর পাঠিয়েছে বড় চাদর নিয়ে আসো, পর্দা করে পরে যাব, আল্লাহর হুকুম নাজিল হয়েছে। এই হুকুম নাজিল হওয়ার পরে আমার এক কদম যদি এই হুকুমের খেলাফ আগে বাড়ে তবে নাফরমান হয়ে গেল। কোনো পুলিশ লাগে নাই, দৌড় দিয়ে ঘরে চলে যেতে পারতেন। রাস্তার মধ্যে কানের মধ্যে আওয়াজ আসছে, সাথে সাথে কি করেছেন, বাস ঘরে খবর পাঠিয়ে চাদরে নেই, পর্দা করে পড়ে গেছে। জাহেলি যুগে শরাবের মদ খাবার আসর জমতো, যার ঘরে যত পুরাতন মদ থাকতো তাকে তত সম্মানিত মনে করা হতো। কোন অনুষ্ঠান হলে সেখানে কে কত পুরাতন মদ পরিবেশন করতে পারে এটাকে আভিজাত্য মনে করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন একবারে মদ হারাম করলেন না। প্রথম বললেন এর মধ্যে লাভের চেয়ে ক্ষতি বেশি। 2 নম্বরে বললেন তোমরা যখন শরাব পান করো, নেশা নেশা ভাব থাকে, তখন নামাজ পড়তে যেও না। যাদের সূক্ষ্ম বুদ্ধিওয়ালা মানুষ তারা বুঝলেন এই জিনিস তো ভালো না, যেটা খেয়ে নামাজ পড়া যায় না, তারা বাদ দিলেন। কিছু লোক এখনো পান করতে লাগলো। এরপরে চূড়ান্তভাবে ঘোষণা করা হলো, আজকে থেকে কি করা হলো, মদ জুয়া এইগুলো হারাম। যেই আওয়াজটা সাহাবীদের কানে গেল, যার ঘরে যত মদ ছিল নতুন পুরাতন, তারা ঘরের বাইরে এনে সব মটকাগুলো ঢেলে এমনভাবে ঢাললেন, বৃষ্টি হয়ে যেমন পানির স্রোত বয়ে যায়, মদিনার অলিতে গলিতে মদের স্রোত বয়ে যেতে লাগলো। কারো বাড়ি থেকে বের করার জন্য কোনো পুলিশ পাঠাতে হয়েছিল, কোনো খবরদারি করতে হয়েছিল? কিন্তু যে 10 বছর আগে হুকুম নাজিল হতো মদ হারাম, তাহলে কেউ মানতে পারতো না। দিল তৈরি হয়েছে, এজন্য দিল তৈরি করতে হবে, মানার মতো যোগ্যতা পয়দা করতে হবে। আগে নিজের মধ্যে দিনকে আনতে হবে। অনেক লোক আছে আন্দোলন করে ইসলাম কায়েম করবে, নিজের মধ্যে দিন নেই, তারা ওই আশায় বসে রয়েছে কবে সরকার কায়েম হবে আর কবে সরকার থেকে ঘোষণা করা হবে, তখন নামাজ পড়া শুরু করব, তখন দাঁড়িয়ে রাখা শুরু করব, তখন পর্দা করা শুরু করব। সেটা এখন কবে হবে, আদৌ হবে কি না, তাহলে এখন তো মেনে আমাকে দেখাতে হবে যে আমার মধ্যে মানার যোগ্যতা আছে, আমার 3.5 হাত বডির মধ্যে আমি ইসলাম কায়েম করতে পারি। এখানে কায়েম করলাম না, আমি সারা দেশে কায়েম করার জন্য ফিকির করে যাচ্ছি। এই জিম্মাদারি দেওয়া হয় নাই, আগে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। এটাই আয়াতে বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের সাথে আল্লাহর ওয়াদা, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, তোমাদেরকে জমিনের মধ্যে খেলাফত দান করবেন। এবং আল্লাহ তাআলা তার এই ওয়াদাকে বাস্তবায়ন করে দেখিয়েছেন। এখন একই তরিকা আমরা যখন নিজেরা ব্যক্তিগতভাবে ঠিক হয়ে যাব, আমাদের পরিবারকে ঠিক করব, যেখানে মানতে আমার কোনো অসুবিধা নাই, কেউ আমাকে বাধা দেবে না। আমি যদি দাঁড়িয়ে রাখি, কেউ আমাকে নিষেধ করবে? যদি আমার বিবিকে পর্দার মধ্যে রাখি, কেউ নিষেধ করবে? আমার মেয়েকে যদি পর্দার সাথে আমি কলেজে পাঠাই, কেউ নিষেধ করবে? তো যেগুলো আমি মানতে পারি সেইগুলো মানি না। আমি বসে রয়েছি কিসের জন্য? ইসলাম কায়েম হবে রাষ্ট্রীয়ভাবে, এরপর আমি পাক্কা মুসলমান হয়ে যাব। এটা সম্ভব না। আল্লাহ রসুলের তরিকা কি, যে প্রথমে মেহনত করেছেন,
মানুষের দিলের পিছনে দিল তৈরি হয়েছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসছে। আর মানুষ যখন ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে হুকুমগুলোকে মেনে নিয়েছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দিয়ে দিয়েছে। এখানে আমরা অনেকে ভুল করি, আমল থেকে দূরে কিন্তু খুব মেহনত করে যাচ্ছি, আর নিজেকে কি মনে করেছি, ইসলামী আন্দোলনের কর্মী মনে করেছি, মুজাহিদ মনে করেছি, অথচ নিজের জীবন থেকে ইসলাম অনেক দূরে। একটা হিজবুত তাহরির আছে, দেখবেন হিজবুত তাহরির, খুব মেহনত করে, নামাজ নাই, কালাম নাই, মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা, পর্দা পশিদা নাই। আমরা খেলাফত কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছি। কেমনে খেলাফত কায়েম করবে? তোমার নিজের মধ্যে খেলাফত কায়েম করো। কয়েকদিন পর আবার পোস্টার লাগায়, বড় বড় পোস্টার, হ্যাঁ সামরিক অফিসারগণ তোমরা ভালো হয়ে গেলে দেশ ভালো হয়ে যাবে। তো সামরিক অফিসার কেমনে ভালো হবে? একটা পোস্টার ছাপিয়ে দিলাম, এদেরকে আহ্বান জানালাম, সামরিক অফিসারগণ আপনারা কি করেন, বিদ্রোহ করেন সরকারের বিরুদ্ধে, বাস খেলাফত কায়েম হয়ে যাবে। মাঝে মাঝে চিঠিপত্র নিয়ে আসে। নিজেদের মধ্যে ইসলাম নেই, নিজেদের ঘরের মধ্যে ইসলাম নেই। আমাদের ইমাম আছে, আলেম আছে, কোথায়? ফিলিস্তিনে বসে রয়েছে, ফিলিস্তিনি ইমাম বসে রয়েছে। আর এখানে তারা আমল থেকে দূরে নিজেদেরকে মনে করে আমরা মুজাহিদ, আমরা খুব মেহনত করেছি। আর অনেক দল আছে এরকম, ব্যক্তিগত আমল বাদ দিয়ে তারা সামগ্রিকভাবে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করে। ওইটাও করতে হবে, ওইটার আগে যার উপরে আমার কন্ট্রোল আছে, যেখানে আমি করতে পারি, এইটা আগে। তো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, নিজের ব্যক্তিগত জীবন, ছেলে মেয়ে, বাচ্চা, অধীনস্থ, পারিবারিক জীবন, এদের মধ্যে আগে ইসলাম কায়েম করতে হবে। এটার সাথে সাথে সামগ্রিকভাবে রাষ্ট্রীয়ভাবে এটা কিভাবে কায়েম করা যায়, ভোটের মাধ্যমে হোক, আন্দোলনের মাধ্যমে হোক, অন্য কোনো মাধ্যমে হোক, ওই চেষ্টাও চালিয়ে যেতে হবে। কিন্তু নিজের জীবনে পরিবর্তন না এনে ওখানে আমি যতই চেষ্টা করি এই আয়াতের পরিপন্থী। এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 18 পারায় সূরা নূরের আয়াত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। এই জন্য আমরা যে যা কিছু চিন্তা করি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার জন্য, ইসলামী হুকুমত আনার জন্য, কিন্তু এর আগে আমার ব্যক্তিগত জীবনে ইসলাম পরিপূর্ণ আনতে হবে। আমি যদি চেষ্টা করতে থাকি দেশে ইসলামী হুকুমত আনার জন্য, আর ব্যক্তিগতভাবে আমি ইসলামে না উঠি, তাহলে খবরে আমাকে যে প্রশ্ন করা হবে, আমি কেমন উত্তর দেবো? কিন্তু আমি ওখানে চেষ্টা করলাম আর এখানে পরিবর্তন আনলাম, তা আমি দেশের মধ্যে কেন ইসলামকে কায়েম করতে পারলাম না, এই সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে না। কিন্তু আমার নিজের মধ্যে কেন ইসলাম কায়েম করতে পারলাম না, এটা কিন্তু আমাকে উত্তর দিতে হবে আগে, নিজের জীবনে পরিবর্তন আনা। এই জন্য সকলে চেষ্টা করবো আমরা ব্যক্তিগতভাবে আমার নিজের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসি, পুরাপুরি সুন্নতের উপরে উঠি। আমার পরিবার, ছেলে মেয়ে, বিবি, ভাই, আমার অধীনস্থ যারা, এদের পিছনে মেহনত করে এদেরকে পুরাপুরি ইসলামের উপরে ওঠানোর জন্য চেষ্টা করি। ব্যক্তি নিয়ে পরিবার, পরিবার নিয়ে সমাজ, সমাজ নিয়ে দেশ। এখন ব্যক্তি আর পরিবার ঠিক হবে তো সমাজ ঠিক হবে, সমাজ ঠিক হলে দেশ এমনি ঠিক হয়ে যাবে। আর পরিবার যদি ঠিক না হয়, সমাজ যদি ঠিক না হয়, তো একটা সরকারি ঘোষণা দিয়ে দেশের মধ্যে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব না। আগে নিজের জীবনে পরিবর্তন আনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।